শাহিন ফাতেমা, জোরে হাততালি দেবে একটু। তাকে রেজাল্ট কার্ড এবং পুরস্কার আমাদের তোফাইলুর স্যারকে তুলে দেবেন। জোরে হাততালি দেবে। হাততালি দেবে। এবারে থার্ড র্যাঙ্ক করেছে যেটা, তার নাম হচ্ছে শেহনাজ পারভিন। জোরে হাততালি দেবে একটু। তাকে রেজাল্ট কার্ড এবং পুরস্কার তুলে দেবে আমাদের অতিথি জাকির হোসেন স্যারকে আমি অনুরোধ করব। একটু জোরে হাততালি দেবে। আমাদের আজকের অতিথি শাহনাজ পারভিন ম্যাম, টিচার। যাই হোক, আমার সাথে সাক্ষাৎ হয়নি, জানতাম না, এক্সট্রিমলি সরি। সেই ম্যামের তরফ থেকে কিছু শোনার জন্য স্টুডেন্টরা ডিমান্ড করছে। ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। ম্যামের একটু অসুবিধা আছে, যার কারণে ডেলিভারি স্পিচ ডেলিভার করতে পারবে না, অসুবিধা আছে বললো। তো এবারে এরপরে কিন্তু নাটক হবে, সবাই নাটক দেখবে তো? ঠিক আছে, হ্যাঁ। তো নাটকের আগে আমরা একটি মূল্যবান বক্তব্য শুনে নেব আমাদের অতিথি জাকির হোসেন স্যারের কাছ থেকে, এবং আমাদেরই এক স্টুডেন্টের গার্জেন, মানে আমাদের অভিভাবক বললেই চলে, আমাদের সবার অভিভাবক জাকির হোসেন স্যারকে অনুরোধ করব সংক্ষিপ্ত মূল্যবান কিছু বলার জন্য। মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব, সারা স্মার্ট কোচিং সেন্টারের উজ্জ্বল জ্যোতিষ্ক শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্র অভিভাবক, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলি। আমি যখনই কোনো একটা অনুষ্ঠানে যাই, আমার মাথাটা সম্পূর্ণ হয়ে যায় ছাত্রর মতো। কারণ যারাই আমরা শিক্ষার সঙ্গে জড়িত, সবাই একদিন একদিন ছাত্র ছিলাম। আজকের অনুষ্ঠানে আমি খুব সংক্ষিপ্ত দু একটা কথা বলি। একটা ছড়া আমার খুব মনে দাগ কাটে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, ছিড়না মোদের দোলনা পায়ে, দোলনা মোদের ছিড়না নরম পাতা, শুধু দেখার খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমনে আমরা দুলের কেমনে আমরা দুলের দুলের নাড়ি মাথায়, এরকম একটা কবিতা ছড়া ছিল। আজকের এই অনুষ্ঠান অতি ভালো লাগছে আমাকে, কারণ মানুষের জীবনে প্রকৃত ধনসম্পদ যদি হয়, তার একটাই নাম শিক্ষা। আমার বা তোমাদের বাবার, তোমার প্রতিবেশীর যতই ধন থাকুক না কেন, যদি সেই ঘরে, সেই আঙিনায়
শিক্ষার অভাব থাকে, তাহলে মনে রেখো তোমার কোনোই ধন নেই। এটা আমাদের মাথায় নিতে হবে। আমার বাড়িতে সোনার পাহাড় থাকলেও যদি শিক্ষার অভাব থেকে যায়, তাহলে সেই সোনা আমার কাছে অমূল্য। একজন ছাত্র, একজন শিক্ষানুরাগী হিসেবে আমাদের সবারই এই কথা মনে রাখা উচিত। সারা স্মার্ট কোচিং সেন্টার বেশ কিছুদিন থেকে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি খুবই আনন্দিত। এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন অতি ভালোভাবে একটা পরিবেশ, শিক্ষার যেরকম হওয়া উচিত সেরকম একটা পরিবেশের মধ্যে থেকেই তারা কিন্তু তোমাদের গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন, যেটা আমি কোথাও প্রকাশ না করলেও অনুভব করি। অভিভাবক যারা আছেন এবং যারা প্রতিবেশী আমরা রয়েছি, আমাদের সকলকে একটা মাথায় রাখা উচিত, এই সারা স্মার্ট কোচিং সেন্টারের মতো প্রতিষ্ঠান আমাদের পাথেয় হোক শিক্ষার জগতে। সর্বত্রভাবে আমরা এইরকম প্রতিষ্ঠান যেখানে রয়েছে এবং আগামীতে হয়তো হবে, কিন্তু আমাদের ছেলেদের মানুষ করার জন্য, মেয়েদের মানুষ করার জন্য এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন তাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করতে পারি, সেটা আমাদের মাথায় রাখা দরকার। আমাকে খুব ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানে এসে একটা অনুভব করছি, যে সকল তারকা জ্যোতিষ্ক অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা সবাই কিন্তু আমাদের গর্ব। দেশ জাতি ছাত্র গড়ার কাজে তারা নিয়োজিত। আমি আশা করব আমরা যেন এই শিক্ষার আঙিনায় এত সুন্দর পরিবেশে আমরা নিজেকে আত্মনিয়োজিত করি, তাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করি, এই কামনা করব। এবং অভিভাবকদের বিশেষ করে আমি অনুরোধ করব, আপনি যে যে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বা নিজের ছেলেমেয়েদের পড়ান না কেন, অভিভাবক হিসেবে আমাদের মনে রাখা উচিত, শুধু শিক্ষার আঙিনায় বা স্কুলে পাঠিয়েই একটা ছাত্রছাত্রীর জীবনের সমাধান হয় না। স্কুলের বাইরে আমাদের বাড়িতে তারা যেন নিয়মিত লেখাপড়া করে, তারা যেন মানুষ হয়ে গড়ে ওঠে, শালীনতা ভদ্রতা বজায় রেখে রাস্তাপথে চলাফেরা করে, এই সব দিক শিক্ষকদের সঙ্গে সঙ্গে আমাদেরও দেখতে হবে। এবং যারা আজকের বিদায়ী ছাত্র ছাত্রী রয়েছে, তাদেরকে আমি বলবো, তোমরা যা কিছু শুনলে সেটুকু মাথায় রাখবে অবশ্যই। 1984 সালে আমি নিজের কথা একটা বলে শেষ করছি। যখন আমি মাধ্যমিকের জন্য এরকম একটা বক্তব্য দাঁড়িয়েছিলাম জীবনের প্রথম দিন, আমাকে কোনো স্যার কিন্তু শিখেছিলেন আমি কি বলবো। আমি বাড়িতে বসে বসে 2-4 দিন আগ থেকে রিভাইজ করছিলাম কি বলবো। তো 1984 সালে আলিপুর ঈদগাহ মাঠে স্যাররা যখন আমার নামটা বললো, আমি দাঁড়ালাম। আমার খুব গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে। আমার একটুও সেদিন মন কাঁপেনি স্যারদের কাছে ক্ষমা চেতে, একটুও মন আমার খারাপ হয়নি আমি এই শিক্ষার চলে যাচ্ছি বলে। কারণ সবারই একটা জীবনে এইম থাকা দরকার, লক্ষ্য। আমি ভবিষ্যতে কি হব, মানুষ হব না অমানুষ হব, তার রাস্তা, তার দিক নির্দেশনা আমাদেরকে এখন থেকে ঠিক করতে হবে। তোমরা লেখাপড়া করেছো, আমি চাই যদিও সম্ভব অসম্ভব কিছুটা আমাদের অনেক কিছুর উপরে নির্ভর করে, কিন্তু আমরা যদি চাই, আমরা যদি দেখতে পাই ভবিষ্যতে তোমরা কেমব্রিজ গিয়ে লেখাপড়া করছো, অক্সফোর্ডে লেখাপড়া করছো, তখন শুধু আমার কেন, সারা মালদা কালেচকের মানুষের বুক আনন্দে ভরে যাবে। পারি না পারি সেটা পরের কথা, আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের উচ্চ দিকে যাওয়ার। আর একটা কথা আমি সবসময় বলি, যারা আমরা গার্জেনরা নিজেদের ছেলে মেয়েদের পড়াই, আমাদের কষ্ট হবেই, কষ্ট ছাড়া আপনি ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারবেন না। তাই জন্য আমাদের যত্ন নিতে হবে, সময় দিতে হবে। এসব কথাই
তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এবং স্যাররা যারা তোমাদের মানুষ করে তুলছেন যতদিন বেঁচে থাকবে সবসময় স্যারের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক রাখার চেষ্টা করবে, রাখতেই হবে। এটা আমাদের একটা দায়িত্ব, একটা ইবাদতের মধ্যে পড়ে। আর বেশি কিছু বলছি না। এই সারা সমাজ কোচিং সেন্টার আমাদের ভবিষ্যৎ আরো বড় পাথেয় হোক, পুনরুজ্জীবিত হোক, সাবলীল হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে ধন্যবাদ, সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।